ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই নতুন নতুন বাস পুরনো ব্যানারগুলোতে যুক্ত হয় এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে এই চাপটা সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু উত্তরবঙ্গের রুটগুলোতেই। বর্তমানে আমার সামনে যে 2 ইউনিট স্লিপার বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু সেন্ট মার্টিন আবদুল্লাহ পরিবহনের। তবে বর্তমানে বুড়িমারি এক্সপ্রেসের হয়ে ঢাকা বুড়িমারি রুটে যাত্রী সেবা দিচ্ছে। এছাড়াও বেশ কিছু লোকাল ও ছোট ছোট অপারেটরগুলো কিন্তু রিজার্ভ ট্রিপ মারে। যেমন এখানে দেখুন কাতার পরিবহনের একটা বাস, এই বাসটাও কিন্তু আজ ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছে। এছাড়া শ্যামলী এনার ট্রাভেলসের এই বাসটা যেটা ঢাকা কক্সে যাত্রী সেবা দেয়, সেটাও কিন্তু পঞ্চগড়ের ট্রিপ নিয়ে যাচ্ছে। এছাড়া লোকাল অপারেটরের মধ্যে যেমন এই যে সেলফির এই বাসটা গাবতলীতে ঢাকা থেকে রংপুর পর্যন্ত যাচ্ছিল, রংপুর ডাকছিল, প্রত্যেক সিট 1400 টাকা করে। বিআরটিসির এই দোতলা বাসটাও কিন্তু রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত যাবে। রংপুর পর্যন্ত যাদের ভাড়া 1200 টাকা, দিনাজপুর পর্যন্ত 1500 টাকা। এরাও একইভাবে ডাকছিল প্যাসেঞ্জার। কক্সবাজার রুটে চলাচল করা আরেকটা স্লিপার বাস, যেই বাসটা বুড়িমারি এক্সপ্রেসের হয়ে ঢাকা থেকে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা পর্যন্ত ট্রিপ দিচ্ছে। তবে যতটুকু জানি এইবার সবচেয়ে বেশি বাস নিয়েছে বুড়িমারি এক্সপ্রেস ও আরাফাত পরিবহন। তাদের বাসগুলো আসলে নিজস্ব না, অন্যান্য ব্যানার থেকে জিপিতে নেওয়া হয়েছে। এই ব্যানারগুলো ছাড়াও অনেকগুলো কোম্পানি নতুন নতুন বাস যুক্ত করেছে। তবে তাদের প্রতি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এই রুটে আপনারা অবশ্যই পরিচিত ড্রাইভার এবং পরিচিত গাইড বা হেল্পার পাঠান। কেননা রাস্তার অবস্থা কোথাও কোথাও ভাঙা থাকে, আবার জ্যামের কারণে অনেক সময় বাইপাস বা সাইড রুট মারতে হয়। সেক্ষেত্রে পরিচিত লোক না থাকলে বড় ধরনের বিপদ ঘটতে পারে।